এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যখন আপনারা নতুন কেনা বাড়িতে বা ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে বা কোনো ভাড়ার বাড়িতে যখন যাচ্ছেন, তখন যখন আপনারা চোখ ধাঁধানো ঘরের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু আপনাদের মনোযোগ দেওয়া উচিত ঘরের রঙের দিকে। কারণ ঘরের যে রং আপনারা করবেন তার ওপর কিন্তু লুকিয়ে আছে আপনাদের জীবনের আগামী জীবনের প্রগ্রেস চার্ট। ঘর বাড়িকে রঙিন করে তোলার আগে আপনারা জেনে নিন কোন রং করলে বাস্তু ভালো থাকে, বাস্তুদোষ কাটে। গৃহস্বামী এবং গৃহকর্তারা ছাড়াও বাড়িতে আর যে যে সদস্য আছেন তাদের মধ্যে বনিমানা বজায় থাকে। মা লক্ষ্মী নোংরা পরিচ্ছন্ন অগোছালো ঘর পছন্দ করেন না, কিন্তু শুধু ঘর পরিষ্কার রাখলেই কাজ হবে না। বাস্তুমতে দেবী লক্ষ্মীকে তুষ্ট করার জন্য কি করতে হয় জানেন? করতে হয় হচ্ছে ঘরের রংটিও ঘরের স্ত্রী অনুযায়ী প্রপারলি করতে হয়। কি ঘরের রং আমি করব তার উপর ডিপেন্ড করে আমার ভবিষ্যৎ জীবনে শ্রীবৃদ্ধি। ওকে, ঘর বাড়িকে রঙিন করে তোলা লাগে। আজকে আমরা জেনে নেব কোন রং করলে অশান্তি অর্থকষ্ট দূরে থাকে। বাড়ির প্রধান শোয়ার ঘরটা হওয়া উচিত দক্ষিণ পশ্চিম দিকে। এই ঘরের দেয়ালে সবসময় ফিকে রং, হালকা রঙের কাজ করতে হয়। হালকা বেগুনি, হালকা নীল বেটার, গৃহশান্তি বজায় থাকে। হালকা বেগুনি, হালকা নীল বেটার রং। এছাড়াও হালকা পিঙ্ক, গোলাপি করাতে পারেন। আর গেস্ট রুম উত্তর পশ্চিম দিকে হবে গেস্ট রুম। দক্ষিণ পশ্চিম দিকে হবে হচ্ছে আপনাদের প্রধান লিভিং রুম। উত্তর পশ্চিম দিকে হবে হচ্ছে গেস্ট রুম। এখানে রং করবেন সাদা, তাহলে পজিটিভ এনার্জি থাকবে। বাড়ির বাচ্চাদের জন্য যে ঘর থাকবে বরাদ্দ, তাতে আপনারা রং করবেন কি বলুন তো? সাদা রং। হালকা অফ হোয়াইট করতে পারেন, ঝকঝকে সাদা করতে পারেন, হালকা সাদাও করতে পারেন। উত্তর পশ্চিম দিকে ঘর হওয়া উচিত। উত্তর পশ্চিম দিকে কিন্তু শিশুদের ঘর হওয়া উচিত। এই ঘরে সাদা রং করবেন। রান্নাঘরে কি রং করবেন? রান্নাঘরে মা অন্নপূর্ণা থাকেন, তিনি অধিষ্ঠান করেন হচ্ছে রান্নাঘরে বলি, এটা আমাদের প্রচলিত বিশ্বাস। এই ঘরে গাঢ় রং ব্যবহার করবেন, লাল এবং হলুদ। লাল রং, হলুদ রং, এই রং বাস্তুশাস্ত্রে শক্তিশালী রং, পজিটিভ এনার্জি থাকে এর মধ্যে, রঙের মধ্যে। তো গাঢ় লাল, গাঢ় হলুদ রান্নাঘরে করতে পারেন, এতে স্বাস্থ্যোন্নতি হবে আপনাদের সবার। আর ঠাকুর ঘর বা পূজার ঘর যেখানে থাকবে তাতে কিন্তু হলুদ বা কমলা রং ব্যবহার করবেন। কমলা অত্যন্ত ভালো কালার, শুভ কালার, ভালো রং।
কমলা রং ব্যবহার করবেন হচ্ছে ঠাকুর ঘরে। এই দুটি রং অত্যন্ত শুভ ফল প্রদান করবে, সংসারে অর্থ চিন্তা থাকবে না এবং সদস্যদের মধ্যে বনিবনা বজায় থাকবে। বাড়ির উত্তর দিকের যদি কোনো দেয়াল থাকে ফাঁকা, টিভি আছে, সেই দেয়ালে সবুজ রং করাবেন। আবার বললাম, বাড়ির উত্তর দিকের দেয়াল যদি ফাঁকা থাকে, তেমন দেয়াল আলমারি না থাকে, তাহলে টিভি ইত্যাদি থাকে দেয়ালে, মানে কিছুটা দেয়াল খালি, সেক্ষেত্রে সবুজ রং করাবেন। বাস্তুমতে উত্তর দিক কুবেরের স্থান, সেক্ষেত্রে এই কুবেরের স্থান উত্তর দিককে কিন্তু সবুজ রং করালে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পাবেন। সবাই পেতে চায়, সবাই ভগবান কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চায়। তার জন্যই এই টোটকাটি বলা যে কোন দেয়ালে আপনারা কোন রং করাবেন। অনেকেই ভুলভাল রং করিয়ে নেন, অনেকে আবার মডার্ন, তারা আবার দেয়ালে কি করেন, মাল্টিপল রং করান, বাঁ দিকের দেয়ালে এক, ডান দিকের দেয়ালে এক, জানেন তো। অর্থাৎ একটি ঘর 4 রকম রং দিয়ে তৈরি করা হয়েছে, তার 4 রকম রং দিয়ে একটি ঘরই তৈরি করা হয়েছে। দেখতে ভালো লাগছে, মডার্ন যখন আর্কিটেকচার হয় বা মডার্ন ডিজাইনিং যখন হয়, তো এসব কেউ মানে না, বুঝলেন তো। তো তার জন্যই এগুলো করে। এছাড়া একটা জিনিস মনে রাখবেন, আর একটু বলে দিই, বাড়ির উত্তর দিকে বাড়ির কয়েকটা জিনিস রাখবেন না। এই রঙের কথা বলতে বলতে আমি বলে দিচ্ছি, আপনার ডিসকাশন হয়ে যাচ্ছে আপনাদের সাথে। উত্তর দিকে কটা জিনিস রাখবেন না, উত্তর দিকে ভারী জিনিস রাখবেন না, অশুভ ফল পাবেন। ভারী জিনিসপত্র রাখবেন না, জুতো রাখবেন না উত্তর দিকে, দয়া করে জুতো রাখবেন না, ভারী জিনিস রাখবেন না, অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলবে, খারাপ হয়ে যাবে। জুতো চপ্পল স্যান্ডেল রাখবেন না, কুবেরের দিক বলে উত্তর দিককে, একদম রাখবেন না। বাজে অনেকেই রাখেন উত্তর দিককে, অনেক কিছু নোংরা করে রেখে দেন। বারান্দা থাকে অনেক উত্তর দিকে, দক্ষিণ দিক খোলা বারান্দা, উত্তর দিকের বারান্দা খুব একটা ব্যবহার হয় না, গরম হাওয়া আসে শীতকাল ছাড়া, জুতো ঝাঁটা রেখে দিলাম, একদম না। ধুলো চপ্পল কাদা রাখবেন না। শৌচালয় অর্থাৎ শৌচাগার তৈরি করবেন না, নেগেটিভ এনার্জি তৈরি হয়। উত্তর দিকটি ভগবান কুবের এবং মা লক্ষ্মীর বলে মনে করা হয়, তাই এদিক থেকে কখনো শৌচালয় বানানো উচিত নয়। যদি থাকে কি করবেন, কি প্রমোটারের কাছ থেকে কিনেছেন, উত্তর দিকে বাথরুম আছে, কি করবেন, একটি কাঁচের পাত্রে নুন ভরে রেখে দিন, বাস্তুদোষ দূর হবে ওখানেই। আবার হাওয়ায় নুন উড়ে গেলে আবার নুন ফেলে দেবেন পরিষ্কার করে। ডাস্টবিন রাখবেন না উত্তর দিকে, অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু চৌপাট হয়ে যায়, বরবাদ হয়ে যাবে। ডাস্টবিন রাখবেন না, ওকে, ডাস্টবিন রাখবেন না। ওয়াশরুম থাকলে নুন রাখবেন, জুতো রাখবেন না, ভারী জিনিস রাখবেন না। এই জিনিসগুলো করবেন, উত্তর দিককে সম্মান করবেন, বন্ধুরা আপনারা শুভ ফল পাবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য, আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন, কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন।
হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।